গ্রীষ্মের এই ভর দুপুরে বা বিকেলে যদি হাতের কাছে থাকে এমন ম্যাঙ্গো মিল্কশেক বা ম্যাঙ্গো মাস্তানি যেটাই বলুন, কেমন হবে বলুন তো? আমার সকল প্রিয় ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তাসলিমা সিম্পল কিচেন থেকে তাসলিমা বলছি। এখন তো ভরপুর বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আজকে আমরা তৈরি করব পাকা আম দিয়ে রেসিপি। তো চলুন আমরা পাকা আম দিয়ে যে রেসিপিটি তৈরি করেছি সেটা শুরু করা যাক। তো প্রথমেই যেটা করতে হবে, পাকা আমগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে আমরা কেটে নিব। আমি এখানে 3টি আমকে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম। আরও নিয়েছি 1 কাপ তরল ঠান্ডা দুধ, যা আমি ফ্রিজে জাল দিয়ে ঠান্ডা করেছিলাম। আমটা যখন নেবেন তখন আমটা একটু চেক করে দেবেন মিষ্টি কিনা, তাহলে ভাল লাগবে। তো দিয়ে দিচ্ছি 1 কাপ এই টুকরো করা আম ব্লেন্ডারের জগে। তারপর আমি মিষ্টি দিব আমার স্বাদ মতো। আমি 1 টেবিল চামচ চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে মিষ্টি যেরকম খায় সেভাবেই দিবেন। আর ওই 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিব। এমনভাবে পেস্ট করব যেন মিহিন পেস্ট হয়ে যায়। দেখুন কি ঘন হয়েছে, এই ধরনেরই হবে আমাদের পুরটা। এবার হচ্ছে পরিবেশনের পালা, যে যার মন মতো করে পরিবেশন করবেন। তা আমি এইভাবে করছি। আমি একটু আম সামান্য পেস্ট করে রেখেছি, আমি দেখিয়ে দিব কিভাবে এটা আমি ইউজ করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি আমের টুকরোগুলো, তারপরে দিয়ে দিচ্ছি আইসক্রিম। আপনি আপনার স্বাদ মতো আইসক্রিম বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি আমার মতো করে পরিবেশন করছি। আইসক্রিম দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব ওই ম্যাঙ্গো মিল্কশেকটা, লিকুইড শেকটা আর কি। এটা আমি বেশি দিব না, অল্প দিয়ে আমি আবার আমার মন মতোভাবে ধাপে ধাপে আবার সে আগের উপকরণগুলো দিব। আর ওই যে আমটা পেস্ট করে রেখেছি ওইটা আমি কিনার দিয়ে ডেকোরেশন করে দিব, জানি পরে বাইরেতে দেখতে খুব সুন্দর লাগে। মানে ডেকোরেশনটা সুন্দর হলে কি খেতেও খুব ভালো লাগে। এভাবে গ্লাসের কিনে দিয়ে তারপর আমি আবার আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিম দিব, তারপরে একটু বাদাম দিব, একটু আম কাটা দিব। এভাবে করে আমি সাজিয়ে পরিবেশন করব। আর আবার ওই মিল্কশেকটা আবার দিব। এভাবে ধাপে ধাপে দিয়ে আপনি গ্লাস সাজাবেন, দেখবেন কি সুন্দর করে বাচ্চারা খাবে আর বলবে জাস্ট ওয়াও মামুনি কি বানিয়েছো, জাস্ট ওয়াও। আর পরিবারের সবাই তো প্রশংসা করবেই। এবার লিকুইড মিল্কশেকটা আবার দিয়ে দিব, দিয়ে আমি উপরে আবার সেই একই নিয়মে মানে পরিবেশন করব। আইসক্রিম দিব, বাদাম দিব, তারপরে আমের কুচি দিব, এভাবে সাজিয়ে পরিবেশন করব। সত্যি বলতে কি দুপুরবেলা এটা খেয়ে আমার এত ভালো লাগছে যে মানে মনে চায় না আমি আর কিছু খাই। মানে এটা এত ভালো লেগেছে। এটা আসলে তৈরি করা সোজা, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় আর সবাই মিলে এনজয় করা যায়। তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে আছেন, তো না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক আমাদের শেয়ারের কাজ করে আর আমাদের কষ্টটা সার্থক হবে। আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালো লাগলে, আর আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।